ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না, ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। জালেমরা চেয়েছিল বাংলাদেশ থেকে ওনাকে তাড়িয়ে দিবে, জালেমরা চেয়েছিল বাংলাদেশে উনি আসবে না। আজ পেকুয়ার ময়দানে তাকায় দেখেন, পেকুয়ার ময়দান অপেক্ষার সমুদ্র হয়ে আছে জালেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য। আজকের এই মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে, লক্ষ লক্ষ জনতা না খেয়ে, লক্ষ লক্ষ জনতা না খেয়ে অপেক্ষার প্রহর গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে। প্রমাণিত হয়ে গেছে জালেমরা টিকে না, টিকে না, টিকে না। আজকের এই বিশাল মাহফিলে, আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই, জালেমদেরকে বিতাড়িত করার জন্য উনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে জজবা দিয়েছে, গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে, ঠিক কিনা বলে? আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য, আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই, ও যুবক, তোমাকে জেগে উঠতে হবে। ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন, পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন। আল্লাহ নবী বলেছেন, কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না। 54 বছর দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। কেউ মনে নিবেন না, হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে, আমি আমার নিজের কথা বলছি না। আল্লাহ নবী বলে গেছেন, এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে, কোরআনের শাসন। কোন জালেম টাকা পর্যন্ত বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। আজকের এই মাহফিল থেকে 5টা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই। 1 নাম্বার শাসনের নাম কি? সবাই বলেন নবুয়ত। 1 নাম্বারটা কি? পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে। 1 নাম্বারটা কি? 2 নাম্বারটার নাম খিলাফত। 2 নাম্বারটার নাম কি? খিলাফত ছিল 32 বছর 6 মাস। কতদিন? এরপরের 3 নাম্বার শাসনের নাম রাজতন্ত্র, পরিবারতন্ত্র। যেই পরিবারতন্ত্র দিয়ে 16 বছর জুলুম হয়েছে, ওই জালেমরা শেষ হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে, তাদের নাম নিশানা থাকবে না, থাকবে না, থাকবে না। এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট স্বৈরতন্ত্র। সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে, তাকে তার স্কুলে দিয়ে আসবেন, মাদ্রাসায় দিয়ে আসবেন, 4 ঘন্টা লাগে আপনি সাজবেন, বুড়ো প্রাক করবেন, ট্যাটু লাগাবেন, বেপরদায় চলবেন। এই নীতি আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না, ঠিক কিনা বলেন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এটা 6 নাম্বার। 6 নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, নবী এত কিছুর পরেও লোকেরা কি জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখনো যারা চায়ের দোকানে বলেন আগেই ভালো ছিল, জিনিসপত্রের যে দাম আগেই ভালো ছিল, রাস্তাঘাটে নিরাপত্তা নাই, আগেই ভালো ছিল, এখনকার সব কিছু কেমন তালমাতাল মনে হয়, আগেই ভালো ছিল। এই কথা যারা বলেন তারা পরিষ্কার আইয়ামে জাহিলিয়াতের পথে তারা হাঁটতেছেন, ঠিক কিনা বলে? জেল তুমি আপনি খাটেন নাই, জুলুম তো আপনি সহ্য করেন নাই,
এদেশে 16টা বছর এমন জুলুম নির্যাতন চলেছে, ঘরে ঘরে, বাড়িতে বাড়িতে, এলাকায় এলাকায়, অলিতে গলিতে ঘুমাইতে পারে নাই, রাস্তাঘাটে ক্ষেতের ভিতরে মুসলমানের ছেলেরা ঘুমিয়েছে, ঠিক কিনা বলে? আর এখন একটু তাদের দিকে তাকায় দেখেন, ফজরের আজানের আগে আজান যখন হবে, মুয়াজ্জিন গিয়ে একটু সব প্রস্তুতি নিচ্ছে, তখনই বের হয়ে চলে যায়। আপনারা জিজ্ঞাসা করলে মুয়াজ্জিন জিজ্ঞাসা করে কই যান? 70-80 রাকাত পড়ার জন্য যাইতেছে। এরকম লোক এখন আছে না নাই? আমরা কিন্তু আপনাদের উপরে জুলুম করিনি। যেই জুলুম আপনারা করেছেন, এই জুলুম আমরা আপনাদের উপরে কিছুই করি নাই। সবটা আল্লাহ তাআলা পাই টু পায় আপনাদেরকে বুঝায় দিবে, ঠিক কিনা বলেন? এরপর 8 নম্বর কর্মসূচি আল্লাহ দিলেন, লিকাওমি বিশ্বাসী যদি তোমরা হতে পারো, পূর্ণ বিশ্বাসী যদি তোমরা হতে পারো, এই জমিনে বিশ্বাসী হতে দেরি হবে ওই মানুষগুলাকে যিনি ক্ষমতার মসনদে বসায় দিবেন তিনি কে? যেই তো সময়টা একেবারে আমার জন্য সংক্ষিপ্ত, এখন আর 5 মিনিট আছে। আমি 3 মিনিটের ভিতরে আজকের এই মাহফিলে বলতে চাই, 5টা শাসন আসবে, 8টা কর্মসূচি বললাম। এবার নেতা চিনার 5টা কোয়ালিটি বলবো। কয়টা? সবাই বলেন। 1 নম্বর হুব্বুন নাস, যেই নেতাকে মানুষ ভালোবাসবে, নেতার জন্য তাহাজ্জুদের সময় দোয়া করবে, এমন নেতা আমার নেতা। আর যেই নেতার সামনে আপা আপা বলবে, পিছনে গেলে বলবে আল্লাহ এত লোকের উপরে ঠাডা ফালান, আপার উপরে কেন পড়ে না? আরো আসতে কোন এরকম আছে না নাই? ডান দিক দিয়ে হাঁটলে মানুষ বাম দিক দিয়ে চলে যায়, আর বলতে থাকে এই জালেমের হাত থেকে বাঁচান। শুধু আপনাকে মানুষ বাহ্যিক সম্মান করে অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে, বাহিনীর কারণে। আপনি তাকায় দেখেন, আজকের এই মাহফিল প্রমাণ করছে এমন নেতাদেরকে আমরা নেতা বানাবো না যাদেরকে মানুষ অন্তর দিয়ে মহব্বত করে না, ঠিক কিনা বলে? 2 নম্বরে নেতা হবে ওই লোক, যেই লোক নিজে কোরআন পড়বে, যেই লোক নিজে কোরআন শিখবে। হুব্বু তিলাওয়াতিল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া সিমাইহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়বে, বুঝবে, মানবে, এই কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, পার্লামেন্ট পর্যন্ত আল কোরআনের বাতি যারা জ্বালাবে, একমাত্র ওই নেতা আমার নেতা হতে পারে, ঠিক কিনা বলে? এখন নেতা কেমন? এসে নেতা সালামটা দিয়ে বলে বিসমিল্লাহির রহিম, বিসমিল্লাহির রহিম। যে নেতা বলে এই নেতা আমার নেতা হতে পারে। এরপরে দেখবেন অধিকাংশ নেতারাই এখন উঠেই বলে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় প্রেক্ষবাসী, এই রকম নেতারাও আমাদের নেতা হতে পারে না। 3 নম্বরে ইত্তেবাউস সুন্নাহ, ওই নেতা আমার নেতা হবে যার চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নতের অনুসরণ থাকবে, ঠিক কিনা বলে? 4 নম্বরে আমার নেতা ওই নেতা হবে যেই নেতা তার আনুগত্যের সময়ে, নেতৃত্বের সময়ে আল ইবতিহাল, পরীক্ষার পর পরীক্ষা দিবে, বাতিলের কাছে মাথা নত করবে না। আমার নেতা হবে ওই নেতা যেই নেতা দুনিয়ার জীবনে কল্যাণকর কাজ করবে, আইয়ুফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মৃত্যুর আগ পর্যন্ত শুধু ভালো ভালো কাজ করে মারা যাবে, এমন নেতার বুকে গুলি চালাতে পারবা, ফাঁসির দড়িতে নিতে পারবা, ঈমানের হিম্মত কমাতে পারবা না, পারবা না, পারবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময়টা তাওহীদি জনতা